সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি অম্বিকা, আমার স্মাইল অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন তো একদম সকালবেলা, এখন হচ্ছে সকাল 7টা। আর আজকে জানো তো মেয়ের স্কুল ছুটি, তো ওই জন্য অনেকটা রিল্যাক্স আর সকালটা মানে একটু আরাম করে ধীরে সুস্থে কাজ করতে পারবো, এটা ভেবেই বেশ ভালো লাগছে। আজকে মেয়ের স্কুলের ছুটি বলতে মেয়ের হচ্ছে যে বললাম না গতকাল ছিল মেয়ের ওই স্কুলের ফিস্ট ডে সেলিব্রেশন, তো তার জন্য আর কি সেই ছুটিটা আজকে দিয়েছে। তো সেদিন যেহেতু সেলিব্রেশন হয়ে গেছে, তো তার জন্য একটা ছুটি, আর আমাদের এটা উপরি পাওনা বলতে পারো। তো দেখো সকালে উঠেই আমি একদম পুরো ফ্রেশ হয়ে নিলাম। আর সকালটা উঠে যেন তো নিজে ফ্রেশ না হলে একদম ভালো লাগে না, খুব মানে ইরিটেটিং লাগে ব্যাপারটা। আর এখন যে ফ্রেশ হয়ে নিলাম মনটাও ভালো লাগে, আর ভীষণ শরীরটা বেশ একটা ফ্রেশ ব্যাপার থাকে, একটা পজিটিভ ব্যাপার থাকে। তো তারপর দেখো একদম ঘরের কাছে চলে এসেছি, বিছানা টিছানাগুলো সমস্ত সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। একদম ফার্নিচার টোটাল সমস্ত কিছু মোছামুছি, সমস্ত ডাস্টিং, যেগুলো আমি রোজকার করে থাকি, এগুলো তো তোমরা দেখেছো, এগুলো আমি রোজই কিন্তু করি, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করি। তাহলে কি বলো তো, যে একদম প্রচুরভাবে যে ডিপ ক্লিন করতে হবে, মানে অনেক ডাস্টিং করতে হবে, সেই যে কাজের চাপটা সেটা থাকে না, আর অনেক নোংরাও হয় না, ঘরও ভীষণ ক্লিন থাকে। আর সবথেকে বড় কথা, একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। তোমার ধারে পাশেও কখনো নেগেটিভ এনার্জি কোনো আসতেই পারবে না, এটা একটা ব্যাপার। আর মনটা তো ভীষণই ভালো থাকে, সেটা বলার নয়। তো তোমরা বন্ধুরা এরকমভাবে করতে পারো। তবে আমি প্রত্যেক দিন ডাস্টিংয়ের কাজ কিন্তু সত্যি এরকম প্রত্যেক দিন করে থাকি। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ মেয়ের ক্যারাটে ক্লাসের ব্যাগ। তো ফাইটিং ব্যাগটা আর কি স্যার বলেছেন নাম লিখে দিতে, কেন কি প্রত্যেকে বাচ্চাদের তো সেম ব্যাগ, তো এক্সচেঞ্জ হয়ে যেতে পারে, তো ওই জন্য আর কি নামটা লিখে দিলাম। তো বাচ্চা মানুষ তো ওরা অত বুঝতে পারে না। তো দেখো একদম ঘরের কাজে তো লেগে পড়েছি, এখন রান্নার দিকে যায়নি। আর আজকে যেহেতু ছুটির দিন বলছি, তো আজকে বেশ রিল্যাক্স করে কাজটা করছি। আর প্রত্যেক দিন সকালে যেন তো হুড়োহুড়ি করে কাজ করতে ভালো লাগে না, একঘেয়েমি লাগে। কিন্তু দেখবে মেয়েরা যে সকাল থেকে হুড়োহুড়ি করে কাজ করে, ঘরের মধ্যে কাজ করে সবটা, তাও কিন্তু অনেক মানুষ সেটা গুরুত্বই দেয় না, ভাবে ঘরের মধ্যে কাজ করছে মানে এটার কোনো দামই নেই। বাইরে যারা কাজ করে তাদেরই হয়তো ভীষণ মানে দাম আছে, বাড়িতে যারা যে মেয়েরা বাড়িতে কাজ করে তাদের কাজের কোনো গুরুত্বই নেই, কোনো দামই নেই। এটা কিন্তু একদমই ভুল কথা। ঘরটায় যে সুন্দরভাবে পরিষ্কার করে গোছাগুছি করে নিট অ্যান্ড ক্লিনভাবে রান্না করা, ঘর গুছিয়ে রাখা, এটা কিন্তু একটা মেয়েই করে, তবে গিয়েই কিন্তু সংসারটা একটা গোছানো সংসার তৈরি হয়, তাই না? একটা গোছানো সংসার কিন্তু এমনি এমনি তৈরি হয় না। তো তার জন্য মেয়েদের অনেক বুদ্ধি পরিশ্রম সবটাই লাগে। তো একটা মেয়ের কিন্তু ভূমিকা একটা সংসারে প্রচুর প্রচুর, মানে যেটুকুই কম বলা হবে সেটা হয়, মানে যেটাই বলবো সেটাই কম বলা হবে, তাই না? এখন আমি মেয়ে বলে বলছি না, তো আমাকে তো বাইরের কাজও করতে হয়, ঘরের কাজও করতে হয়, তো আমি তো বুঝি ব্যাপারটা ভীষণ কষ্টের। তো দেখো বন্ধুরা, আমার রান্না বান্নার সমস্ত সব কমপ্লিট হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এখন চলে এসেছি কখন বলো তো, সন্ধ্যাবেলায়। তো মানে দুপুরের পর থেকে আর সেইভাবে তোমাদের সাথে আসতেই পারিনি। তো তোমাদেরকে জানাই গুড ইভিনিং। তো এখন হচ্ছে শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই এসছে হঠাৎ করে, তো আজকে হঠাৎ হয়তো আসার ঠিক ছিল না, তো এসেছি যখন, তো আমি সাথে সাথেই চা বসিয়ে দিলাম, আর হচ্ছে একটু পাঁপড় ভাজবো। আর পাঁপড় ভাজা এমনিতেই বিশেষ করে খাওয়াই হয় না, তো বাড়িতে আগে খুব খেতাম জানো, তো এখন একদমই খাওয়া হয় না। আর তোমাদের দাদাভাই পাঁপড় ভাজা খেতে বেশ পছন্দ করে, পাঁপড় পোড়াটাও খেতে বেশ পছন্দ করে। তো আজকে ভাজলাম আর কি, চা করলাম, লাল চা করলাম, পাঁপড় ভাজলাম। তো এখন তো লাল চাটাই বেশি আমরা খাই, তোমরা তো দেখেছো। আর আমি এমনি দুধ চা খুব কম মানে না খাওয়াই বলতে গেলে চলে। আমার ওটির পর থেকে এখন আমি দুধ চা খাইনি। আগে তো খেতামই, আগে এমন একটা বাজে অভ্যাস ছিল যে দুধ চা না খেলে চাই খাবো না। কিন্তু দেখো সেটা কপালে যেটা থাকে না বলে, মানে ভগবান যেটা লিখিয়ে দিয়েছেন সেটাই হবে। হ্যাঁ, তো তার বাইরে কিছু কিন্তু হবে না। এখন আমার কিন্তু একেবারে টোটালি বন্ধ, দুধের কোনো জিনিসই আমার খাওয়া চলে না। তবে মিষ্টি রসগোল্লা এগুলো তো খাই, ছানা এগুলো খাই। আর মুড়ি নিয়েছিলাম, একটু মুড়ি মেখে খাওয়া হয়েছে আর কি।
আর উল্টো দিকে সন্ধ্যা দিয়ে দিলাম, একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধ্যা দিতে। তোমার দাদাভাই এসছে সন্ধ্যার একটু আগেই আর কি, তো তার জন্য তখন সন্ধ্যাটা ঠিকঠাক হয়নি। তো আমি বললাম না ঠিক আছে আগে চাটা খেয়ে নিই, তো তারপরে কি সন্ধ্যাটা দেবো। তো সন্ধ্যাটা দিয়ে দিলাম। আর সকালবেলায় পুজোটা যেন তো নিয়ে পড়েছিল, তো ওর জন্য আমি আর মানে পুজোর ধার দিয়ে যাইনি। আর এখন যেহেতু মেয়ের স্কুলের ছুটি, তো বুঝতে পারছো মানে মেয়ে এখন অনেকটা কাজ করে দিচ্ছে, বিশেষ করে পুজোটা, মানে পুজোটাও খুব করতে ভালোবাসে তো আর লঙ্কা কুচি, তারপর তো তার জন্য আর কি পুজোটা করে দিলে আমারও অনেকটা শান্তি হয়। আর এদিকে দেখতেই পাচ্ছ সমস্ত ইনগ্রিডিয়েন্টস রয়েছে কিসের জন্য। তো আটা ময়দা রেখে দিয়েছি, আটা নয় সরি ময়দা রেখেছি, এদিকে চিকেন রাখা আছে, এদিকে সমস্ত কাটা আছে চিকেনের আইটেম, ময়দাটা মেখে নিয়ে আর রাত্রিবেলায়। তো চলো, আর অনেকদিন বাড়িতে লুচি খাওয়া হয় না, তো তার জন্য আজকে লুচি করব, তার জন্য আটা মাখছি। আর এদিকে চিলি চিকেনের সমস্ত কিছু রেডি করে কেটে কুটে রেখে দিয়েছি। তো ভাবলাম আগে আটাটা মেখে লই করে রেখে দিই, তারপর আর কি চিকেনটা করব। তো তাহলে আটাটা একটু মাখা থাকবে, জিনিসটা ভালো হবে ব্যাপারটা। আর এমনিতে এখন তো ন্যাচারালি আমাদের বাড়িতে খুব রিচ রান্না খুব কম হয়, একদম সিম্পল হয়। হয়তো তোমরা দেখে অনেকেই বলতেই পারো যে মা মেয়ে থাকো বলে কিছুই খাও না, সেটা মোটেই নয় গো। মানে আমার একদমই বিশেষ কিছু খাওয়া চলে না, তো কি করা যাবে। তো এখন মানে আমার নিজের শরীরের জন্য যতটা মানে কম খাওয়া যায় ততটাই ভালো, আসল কথা এটা তোমাকে সারা জীবনই মানতে হবে। এটা এমন একটা সমস্যা, না মানতে পারলে আমার নিজেরই কষ্ট, আর মানতে পারলে খুব ভালো, কোনো সমস্যাই নেই। তো দেখো সমস্ত কিছু দিয়ে মানে দিয়ে আর কি কিন্তু চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ, মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দিয়েছি। তো তারপর আর কি চিকেন মানে পকোড়া যেগুলো সেগুলো ভেজে নেব। তো তারপর আর কি চিলি চিকেনটা বানিয়ে নেব। আর আমার মেয়ে জানো তো চিলি চিকেন মানে পরশু থেকে বলতে পারো, মানে সেই যে স্কুলে টিফিন নিয়ে দিয়েছিলাম একদিন লুচি, মানে তার আগের দিন থেকে আমাকে বলছে যে আমাকে চিলি চিকেন বাড়িতে বানিয়ে দিতেই হবে। তো আজকে এমনিতেও মানে করতাম, তোমাদের দাদাভাই যদি বাড়িতে নাও আসতো তাও করতেই হতো আমাকে মেয়ের জন্য। তো আর যেহেতু ও এসছে তো তার জন্য ভাবলাম না আজকে তো করা যেতেই পারে। তো একদম সন্ধ্যায় যখন চা করছিলাম তখনই ওই জন্য সাথে আমি চিকেনটা বার করে রেখে দিয়েছিলাম, যাতে বরফটা আগে তাড়াতাড়ি ছেড়ে যায়। আর ফ্রিজে দেখবে মাছ মাংস যাই রাখো না কেন, রান্না করার সময় মানে বার করার বেশ কিছুক্ষণ আগে না বার করলে ভীষণ বিরক্তি লাগে, এত বরফ জমে যায় মানে ছাড়তেই চায় না। তো তার জন্য আমি একদম সন্ধ্যাবেলাতেই বার করে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমার চিকেন পকোড়াগুলো তো ভাজা হয়ে গেল। তো এদিকে পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন সব একসাথে দিয়ে একটু হালকা ভাজা করে নেবো। তো দিয়ে আর কি সস টস দিয়ে মানে রেডি করবো। আর আমরা হচ্ছে চিলি চিকেনের আর কি মানে যেগুলো দিই আর কি পেঁয়াজ বা ক্যাপসিকাম যাই বলো না কেন, মানে ভীষণ একদম ভালো করে কড়া করে ভাজি না, তো একটু কাঁচা কাঁচা থাকে, তাহলে কিন্তু বেশ খেতে মানে বেশি টেস্টি হয়। তো আমাদের তো এটাই ভালো লাগে। আর চিলি চিকেন বা চিকেনের আইটেম এখন কম বেশি প্রত্যেকেই জানে, কেউ জানে না এমন তাই নয়, কিন্তু আমার যেহেতু ডেইলি লাইফস্টাইল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আমারও ভালো লাগবে, তো সেই কারণেই করলাম। আর এখন তো আমাদের বাড়িতে দেখেছো চিকেন ভীষণ কম হয় এখন, যদিও এই মোটামুটি 10 দিন মতো বা বেশ কিছুদিন মোটামুটি হচ্ছে বলতে পারো চিকেনটা। আগে একদমই খাওয়া মানে আমার উচিত ছিল না আর কি, খাওয়া চলতো না, তার জন্য হতোই না। এখন তাও একটু একটু করে হচ্ছে, বিশেষ করে মেয়ে আছে, ও যদি খাওয়া বলে তখন করতেই হয় আর কি। তো এটাই হচ্ছে আমাদের মানে রুটিন আর কি, ডেলি বলতে পারো। তো বন্ধুরা তোমরা কিন্তু আমার যারা এই পুরো ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার জন্য কিন্তু অবশ্যই একটি লাইক করো, আর কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের একটি লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও করতে। তোমাদের আমি একটি কমেন্টসের আশায় থাকি যে তোমরা আমাকে কমেন্টস করবে, আর আমার তত ভিডিও করতে আগ্রহ বাড়ে, ভীষণ ভালো লাগে। তো দেখো আমার কিন্তু সুন্দর ফুলো লুচি কিন্তু একদম রেডি। তো ভীষণ লোভনীয় তাই না বলো। আমাদের বাঙালিদের কিন্তু লুচি হয়তো বেশি খেতে পারি না, কিন্তু লুচি দেখলেই লোভ লাগে তাই না। আর আমি এদিকে লুচি বেলছি, আর তোমাদের দাদাভাই কিন্তু লুচি মানে ছাঁকছে বলতে পারো। আমাদের বাড়িতে এরকমই হয়, আমি যদি রুটি করি রুটি আমি বেলি, ও মানে সেঁকে, আবার লুচি করলেও সেম সেটাই হয়, আমি বেলি ও মানে ছাঁকে, এরকম যদি ও থাকে বাড়িতে, না থাকলে তো কোনো প্রশ্নই নেই। আর এদিকে আমি সুন্দর করে খাবার একদম সাজিয়ে দিচ্ছি, আর মেয়েকে হচ্ছে সুন্দর করে সাজিয়ে দিতে হবে, তাহলে ওর বেশ দেখতে ভালো লাগে, এরকম হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।